আসসালামু আলাইকুম জবার কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলু শাকের একটি রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আলু শাক নিয়েছি। এই আলু শাকগুলো আমি জমি থেকে টাটকা তুলে নিয়েছি। আমি এখানে আলু শাক নিয়েছি আর ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর সবগুলো শাক দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা মরিচ কুচি, স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটা পানি উঠে গেছে আর শাক অনেকটা শক্ত রয়ে গেছে। আরও কিছুটা সিদ্ধ করব, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। আমি শাক সিদ্ধ করতে কোনো প্রকার পানি দেইনি, শাকের পানি দিয়ে সিদ্ধ হয়েছে। আলু এজন্য কড়াই চুলায় বসিয়ে দিয়েছি আর ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলু এভাবে করে কিউব করে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চুলায় আবারও একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, কয়েকটা শুকনা মরিচ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা অবশ্যই দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় শুকনা মরিচে। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, এতে করে সুন্দর কালার হবে। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকগুলো, দিয়ে নাড়াচাড়া করে নেব। শাকগুলা ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এভাবে করে শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি অনেক ভালো লাগবে। এটা খেতে ভীষণ সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।